একদিন রাত্রে আমাকে ঘর থেকে টেনে হেঁচে নিয়ে যাওয়া হয়, চোখ বেঁধে হাত করা পরিয়ে একটি ঘরে রেখে দেওয়া হয়। সেখানে আমি যখন নিয়ে যাওয়া হয় রাতের বেলা ফজর এশার নামাজের পরপরই আমাকে নিয়ে যাওয়া হয়। অন্ধকার ঘরে অনেকক্ষণ ধরে আমি পড়ে আছি, চোখ বাঁধা অবস্থায়, হাত করা পড়া অবস্থায়। আমি যাদেরকে আমাকে বন্দি করা রেখেছিল তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, ফজরের সময় কি হয়ে গিয়েছে, কয়টা বাজে এখন, এই ফজর নামাজটা পড়তে চাই। উত্তর দেওয়া হলো সময় বলা যাবে না। আমি বললাম, আমি নামাজ কীভাবে পড়বো যদি সময় জানতে না পারি? ফজর ওয়াক্ত হয়েছে কি হয় নাই কেমন করে জানবো যদি আপনার সময় না বলেন? উত্তর দিলে উপরে নির্দেশ বলা যাবে। একজন আইনজীবী হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে, যে গুমের বিরুদ্ধে আমি দেশে বিদেশে সমালোচনা করছিলাম, যে দেশে গুম হচ্ছে, এটা সংবিধান বিরোধী, এটা আইন বিরোধী, সেই গুমের শিকার আজকে আমি নিজে হয়ে গিয়েছি। সময় ভিতরে যখন আমি ছিলাম বুঝতে পারতাম না কখন দিন হলো না হলো। সকালের খাবার আসতে যখন বুঝতাম রুটি এবং সবজি, তাহলে বুঝতাম সকাল হয়ে গেছে। এরপরে খাবার আসলে বুঝতাম দুপুর হয়েছে, এরপর খাবার আসলে বুঝতাম রাত হয়েছে। এভাবে যখন মাসের পর মাস যেতে থাকলো, একমাত্র রমজান মাস তারা বলতো যে রমজান মাস শুরু হয়েছে। খাবার দিকে বুঝতাম দিন না শেষ হলো না শুরু হলো, আর রমজান মাস দিয়ে বুঝলাম বছর পার হয়েছে। ভিতরে 8টি রমজান, 17টি ঈদ আমাকে কাটাতে হয়েছে। আমি জানতেও পারতাম না আমার পিতার কোথায়, জীবিত না মৃত। আমার সন্তান, দুটি কন্যা সন্তান আমি রেখে গিয়েছি, তারা 8টি বছর ঘুমাতে গিয়েছে এই আশঙ্কা নিয়ে তাদের পিতা কি বেঁচে আছে কিনা। ভাইয়েরা আমার, আমি সিদ্ধান্ত নিয়েছি চোখের পানি মুছে কোমর বাঁধার জন্য আমাদের সাথে যে অন্যায় হয়েছে, এই অন্যায় যেন বাংলার মাটি তার কারোর সাথে কোনোদিন না হতে পারে, এর জন্য কাজ করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দেশ এখনো আমাদের কন্যা সন্তানেরা রাস্তায় বেরোতে ভয় পায়, তাদের সাথে হয়রানি করা হবে। এখনো জোর জুলুম করে আমাদের কষ্ট অর্জিত অর্থ চাঁদাবাজি ভয় ভীতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যারা চাঁদাবাজির বিরুদ্ধে তাদের সংখ্যা বেশি, যারা চাঁদাবাজি করে তাদের চেয়ে, যারা দুর্নীতি করে তারা সংখ্যা কম, যারা দুর্নীতি মুক্ত সমাজ চায় তাদের সংখ্যা বেশি। কিন্তু তারপরে চাঁদাবাজি হচ্ছে, তারপরে অন্যায় হচ্ছে, তারপরে দুর্নীতি হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই। আসুন ভাইয়েরা আমরা সিদ্ধান্ত নেই, আর নয় চাঁদাবাজি, আর নয় জুলুম, আর নয় অন্যায়, আর নয় দুর্নীতি। আমরা আজকে থেকে বাংলাদেশকে একটি সুন্দর সমাজ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি আপনাদের কাছে নিজেকে পেশ করছি। আমাকে আপনারা অ্যাডভাইস দিন, আমাকে নির্দেশনা করুন, আপনাদের কোথায় সমস্যা আমাকে জানান। আসুন আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশকে আমরা একটি সুন্দর বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ।